আজকে আমার গোপ্রোর নতুন অ্যাডাপ্টার কিনলাম, তাই একটু টেস্টিংয়ে বেরোচ্ছি, দেখা যাক কেমন আসে রেকর্ডিং। যাই হোক, এটা হচ্ছে আমার নতুন লাইট সেট আপ। বাইকের লাইটটা যথেষ্টই ভালো, মানে তিনটে আছে, হোয়াইট, ইয়েলো অ্যান্ড ইয়েলো হোয়াইট। এটা হচ্ছে হোয়াইট, আর ফ্ল্যাশারও আছে একটা, দুটো, তিনটে সেট আপ আছে ফ্ল্যাশারের। যাই হোক, কেমন সেটিং হলো একটু চেক করার জন্যে বেরোলাম, দেখা যাক কেমন আসে। আসলে আমি অনেকভাবে ট্রাই করেছিলাম যে রেকর্ডিংটা, মানে ব্লগিং করার জন্য যে রেকর্ডিং সেট আপ, যেটা না করে হয় কিনা। আমার একটা ওয়্যারলেস মাইকও আছে হেলমেটের সঙ্গে লাগানো, সেটা ব্লুটুথের সঙ্গে কানেক্ট করে ভেবেছিলাম হবে, কিন্তু হয়নি। তারপরে অবশেষে অন্য আরেকটা থ্রু দিয়ে সি টাইপ একটা অ্যাডাপ্টার দিয়ে ভেবেছিলাম হবে, কিন্তু সেটাও হয়নি। ফাইনালি আমাকে সেই গোপ্রোর অ্যাডাপ্টারই কিনতে হলো। যাই হোক, এখন দেখি অ্যাডাপ্টারটা কেমন কাজ করছে। অ্যাডাপ্টার একটা মাইকের, মনোয়া কোম্পানির একটা মাইক কিনেছি। এখন আশা করছি সব ঠিকঠাক চলবে, যতক্ষণ না টেস্টিংটা কমপ্লিট হচ্ছে বুঝতে পারছি না। কারণ লাস্ট একটা রাইড আমরা করেছিলাম, যেটা ছিল পুরুলিয়াতে, তো তখন ওই ব্লুটুথ দিয়েই করেছিলাম, কিন্তু কোয়ালিটি কিছুই আসেনি। অ্যাকচুয়ালি ব্লুটুথ দিয়ে হয়ই না। অ্যাকচুয়ালি মনোপলি এটা সেটা, যে ব্লগিং করতে গেলে বাইকে গোপ্রোর অ্যাডাপ্টারই কিনতে হবে। যাই হোক, কারণ আমি ফ্ল্যাট থেকে বেরিয়ে একটু দেখছি, চেক আপ করে সব ঠিকঠাক আছে কিনা। হোপফুলি হচ্ছে ঠিকঠাক। বাড়ি গিয়ে বুঝতে পারবো যে সব ঠিকঠাক আছে কিনা। এত বারাসাতে গাড়ি হয়ে গেছে, বারাসাত বলে কথা না, সমস্ত জায়গায়। আর এখানে আমাদের বারাসাতের 11 নম্বর রেলগেট মানে তো জ্যাম কনস্ট্যান্ট। কিছু থাকুক আর না থাকুক, জ্যাম কনস্ট্যান্ট থাকবে, কিছু করার নেই। যতক্ষণ না এটার ফ্লাইওভার রেডি হচ্ছে ততক্ষণ এই ভোগান্তি সবাইকে ভুগতেই হবে। যাক, এখন গেট পড়ে আছে। এখন প্রায় চলে এসেছি ডাকবাংলো মোড়ের কাছে। রেলগেটটা পার হয়ে এখন একটু যাবো বিরাটির দিকে, দেখি কেমন হয় ব্লগিংটা। হোপফুলি ঠিকঠাকই হবে। যাই হোক, নতুন বছরে সবাই ভালোভাবে কাটুক, সবারই সেটাই আশা করছি। লেকচার সবাই দিতে পারে, চারিদিকে জায়গা রয়েছে, তবুও একজন লেকচার দিয়ে গেল 4 চাকা।
ডাক বাংলোর ক্রসিংটা পেরিয়ে এলাম, এবার যাচ্ছি মধ্যমগ্রামের দিকে। এইবার শীতটা বেশ ভালোই পড়েছে, আর শীতের মধ্যে রাইডিং করার একটা আলাদা এক্সপিরিয়েন্স আছে, মজাটাই আলাদা। এখন হাই স্পিডে কেমন হবে আমি একটু জানি না, কারণ এয়ার ক্যান্সেলেশন কতটা হচ্ছে কে জানে। যাই হোক, সেটা বাড়িতে গিয়ে দেখা যাবে। এখন রাস্তায় বাইক চালানো খুব চাপের, এত গাড়ি, আর বিশেষ করে এখন এই টোটো হওয়ার পরে যা মানে যেভাবে টোটোওয়ালারাগুলো গাড়ি চালায়, তারা তো কোনো ট্রাফিক রুল রেগুলেশন কিছুই মানে না। যখন পারছে যেখানে খুশি দাঁড়িয়ে পড়ছে, যখন তখন টার্ন নিচ্ছে, কোনো কিছু মানে নেই। ওদের কাজ হচ্ছে চালানো। একটা গাড়ি পেয়েছি, কারণ এর তো কোনো আমার মনে হয় না কোনো লাইসেন্স দরকার পড়ে, আর দরকার পড়লেও ওরা কিছুই মানে না। আর সঙ্গে আছে এই অটো রিক্সা আর টোটো, রাস্তায় বেরোলে মানে ওদেরই রাজত্ব, তাতে কার কিছু হলো কি হলো না, দে ডোন্ট কেয়ার। যাই হোক, ব্লগিংটা যদি ঠিকঠাক হয়, আশা করছি হবে, কারণ আমি ইউটিউবে দেখেছি অনেকেই এইভাবেই সেট আপ করেছে, আর সবাই এটাই করে। কারণ গোপ্রো এই সামনেই হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা, আর এখন শীতকাল মানে তো চারিদিকে শুধু মেলা। অলরেডি এখন একটা বারাসাত উৎসব চলছে, মধ্যমগ্রামে একটা চলছিল পরিবেশ সচেতনতা মেলা, মনে হয় শেষ হয়ে গেছে। শীতটা এবার যা পড়েছে তাতে খুব আরামদায়ক পরিবেশ। সব থেকে মজার ব্যাপার হলো শীত মানে হচ্ছে ঘোরার টাইম, আর বাইক হলে তো কোনো কথাই নেই। তো আমরা কিছুদিন আগে একটা পুরুলিয়া ট্যুর করলাম, সেখানে ব্লগিংটা ঠিক মতো হয়নি, যেহেতু আমার মাইকের সেট আপটা ছিল না, যার ধরুন সেভাবে আমি করতে পারিনি। একটা ভিডিও করেছি, কারণ আমি নতুন করছি, অত আমি এখনো এক্সপার্ট হইনি, ধীরে ধীরে শিখবো, শেখার তো আর শেষ নেই। কারণ এটা আমার প্রফেশন না, প্রফেশন হচ্ছে আমার গবেষণা করা, সেটাতে তো প্রচুর জিনিস আমাকে শিখতে হয়। শিখে চলেছি সেই স্টুডেন্ট লাইফ থেকে, এখনো চলছে তার। এখন ঘোরার খুব শখ। এই বাইকটা হলো আমি 1 বছর কিনেছি, এর মধ্যে প্রথম বছরই লাস্ট ইয়ারেই কিনেছি। লাস্ট ইয়ারে একটা ট্যুর করেছিলাম বাঁকুড়া, বর্দি পাহাড়, আর এই বছর একটা ট্যুর করলাম পুরুলিয়া। আরও ইচ্ছা আছে, দেখা যাক কবে পূরণ করতে পারি। হবে ধীরে সুস্থে, সব তাড়াহুড়োর গিয়ে আছে। কাজ সামলে ট্যুর করতে হবে। আমরা চৌমাথা ক্রস করছি, আমি যাব একটু বিরাটি পর্যন্ত। এখন এই দিকটা একটু রোডটা ফাঁকা আছে। রাতের অন্ধকারে বেরোনো মানে হচ্ছে লাইট, আর এখন শহরের মধ্যে
লাইটের একটা লাইট প্লাস কুয়াশা শীতের রাত, এর মধ্যে বাইক চালানোর মজা একরকম, দিনের বেলা চালানোর মজা একরকম। তবুও বলবো যারা বাইক চালাও তারা বাইক চালাও হচ্ছে এনজয় করো, ঠিক আছে? বাইক নিয়ে রেস করার দরকার পড়ে না। অনেকেই দেখি যে স্নেক রাইডিং করে, স্নেক রাইডিং খুব ডেঞ্জারাস। আমি জানি না কেন করে তারা, হয়তো ভাবে যে এইটাই রাইডিং, কিন্তু না, ওটা রাইডিং না। রাইডিং মানে হচ্ছে ডিসিপ্লিন ওয়েতে গাড়ি চালানো, যেখানে যতটা স্পিড দেওয়ার দরকার, যেখানে স্লো চালানোর দরকার সেইভাবেই চলতে হবে। প্রত্যেকটা গাড়ির সঙ্গে একটা মিনিমাম ডিস্টেন্স মেনটেন করতে হবে, প্রপার সিগন্যাল ফলো করতে হবে। আমরা তাড়াহুড়ো করে কী করি, সিগন্যাল ব্রেক করি। আর এই সিগন্যাল ব্রেক হচ্ছে যখন তখন অ্যাক্সিডেন্টের একদম আদর্শ, কি বলবো, সংযোজন একটা। কারণ সিগন্যাল ব্রেক করা মানে অন্য দিক থেকে গাড়ি আসতেই পারে, কারণ তার জন্য সিগন্যাল ওপেন আর আমার জন্য সিগন্যাল ক্লোজ। আর আমি তা সত্ত্বেও যদি আমি বেরিয়ে আসতে যাই, তখন অন্য দিক থেকে গাড়ি এসে মেরে দিলে কিচ্ছু করার নেই। আর সবসময় চেষ্টা করবে একটা মিনিমাম ডিস্টেন্স রাখার, কারণ সামনের গাড়ি কি করবে, তার সামনে কি হচ্ছে, কারণ সেটা পিছনের গাড়ি যে থাকবে, মানে আমি থাকবো কি আমরা থাকবো, সেটা বোঝা সম্ভব না। ওকে, আমরা দোলতলা পার করে চলে এলাম, এবার এয়ারপোর্টের দিকে যাচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে বাইক চালানোর সময় কিংবা যে কোনো গাড়ি চালানোর সময় আমাদের মিনিমাম একটা ডিস্টেন্স মেনটেন করা উচিত, প্লাস একটা মিনিমাম স্পিডও মেনটেন করা উচিত। হ্যাঁ, এবার যখন আমার হাইওয়ে থাকছে তখন আমি স্পিডে চালাচ্ছি, তবু আমার মনে হয় যে ম্যাক্সিমাম 100 কিলোমিটার পার আওয়ার বাইক মোর দ্যান এনাফ, তার বেশি দরকার পড়ে না। আমি যতই লং ট্যুর করি না কেন, আমি ট্যুর করছি এনজয় করার জন্যে, আমি কোনো রেসিং করছি না কারোর সঙ্গে যে আমাকে এই টাইমের মধ্যে বেরোতে হবে। অনেকে শুনি যে ইউটিউবে যে টানা আমি 1000 কিলোমিটার, 800 কিলোমিটার, 500 কিলোমিটার রাইড করেছি। আমার মনে হয় না যে এটা কখনো লজিক্যালি ঠিক হতে পারে, কারণ আমাদের মানুষের শরীরের উপর স্ট্রেস পড়বে, স্ট্রেস নিয়ে গাড়ি চালানো কখনোই উচিত না। প্রপার রেস্ট, প্রপার ঘুম। অনেকে দেখছি যে রাত 12টায় বেরিয়ে সারা রাত গাড়ি চালাচ্ছে। কেন চালাতে হবে, কি আছে বাবা? আর লং রাইডিং যখন করা হয়, আমার মনে হয় যে সেখানে সবসময় আমাকে দিনের বেলা গাড়ি রাইড করা বেস্ট কম্পেয়ার টু রাতের বেলা। কারণ বেশিরভাগ যে লরিগুলো চলে রাতের বেলা, বেশিরভাগ ড্রাইভারই সব হচ্ছে ড্রাঙ্ক অবস্থায় থাকে, এবং সেইটা একটু মাথায় রাখা উচিত। কারণ সবার আগে সেফটি। আর একটা কথা যেটা অনেকে আমরা বেশিরভাগ দেখি, আমি রেগুলারই যাতায়াত করি অফিসে, বেশিরভাগ বাইকার যারা হেলমেট ইউজ করে, সেই হেলমেটটা যেন তারা জাস্ট পুলিশের থেকে বাঁচার জন্য ইউজ করে। লো কোয়ালিটির হেলমেট, সবাই হেলমেটে কম্প্রোমাইজ করে, সব 1500, 2000, 1500, 2000 অনেক বেশি, 500 টাকা, 1000 টাকার মধ্যেই তারা চেষ্টা করে হেলমেট কিনবো। বাবা, হেলমেটটা তো নিজের সেফটির জন্যে, সেইটা তো ভালোটা কিনতে হবে।
হ্যাঁ, এবার আমি বলছি না যে একটা 30,000 টাকা দামের হেলমেট কেন, অ্যাটলিস্ট 5,000 টাকা দামের হেলমেট ইটস ওকে, সেইটা করা যেতেই পারে, কারণ এটা নিজের সেফটির জন্যই করা উচিত। যাই হোক, দেখতে দেখতে বিরাটি চলে এলাম। এখানে আমি একটু, একটা মায়ের মন্দির আছে, সে মন্দিরটা একটু, মাকে একটু দর্শন করব। তারপরে ওখানে একটা ধাবা মানে গাড়িতে একটা ধাবা আছে, ওই গাড়িটা ধাবাতে খুব ভালো চা বানায়। এই শীতকালে অফিস থেকে ফেরার পথে মাঝে মাঝে আমি খাই চা ওই দোকানটাতে। তাহলে যখন নতুন সেট আপ করা হচ্ছে, একটু ঘুরে আসি, প্লাস একটু চাও খেয়ে আসি, সঙ্গে একটু মায়েরও দর্শন করে আসি। এখন বছরের সবে শুরু, যে সামনে একজন স্কুটার নিয়ে যাচ্ছে, ইন্ডিকেটার দে, ও অন্ধকারের মধ্যে বোঝা হচ্ছে না, লেফট হ্যান্ড দেখাচ্ছে। বাবা, গাড়িতে সব সেট আপ দিয়ে যে কী জন্যে, সেগুলো ইউজ করার জন্যে প্রপারলি, তাই না? আমরা এই জিনিসগুলোই দেখি, বেশিরভাগ লোক ঠিকমতো প্রপারলি ইন্ডিকেটার দিচ্ছে না। কেউ দিচ্ছে তো যাচ্ছে না সেই দিকে, লেফট ইন্ডিকেটার জ্বলছে তো রাইট দিকে টার্ন নিচ্ছে, আর রাইটে করছে তো লেফটে টার্ন নিচ্ছে। মানে প্রচুর বাইকার দেখি। এই যে সামনে একজন যাচ্ছে বাইকার, সে হেলমেটের পিছনে লাল লাইটটা একটা ইন্ডিকেটর লাগিয়ে দিয়েছে। আমি জানি না ওটা কোন কাজে লাগে। যাই হোক, ফ্যাশন, কারণ ফ্যাশন আজকাল সব কিছুতেই ফ্যাশন চলে এসছে। বলতে বলতে চলে এসছি আমি বিরাটি মোড়। আমি রাইট দিকে টার্ন করব, ইন্ডিকেটার মারলাম, তবুও পিছন থেকে একটা অটো এসে হর্ন বাজিয়ে যাচ্ছে। যাই হোক, গল্প চলতে থাকবে। এখন বিরাটি ক্রস করে আমি আবার উল্টো দিকেই যাচ্ছি, মানে বারাসাতের দিকেই। কারণ আমি বললাম যে একটা মায়ের মন্দির আছে, সামনেই মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে, পিঙ্ক কালারের লাইট জ্বলছে, মায়ের দর্শনটা করব। এটা আমি প্রতিদিন অফিস থেকে ফেরার পথে মায়ের দর্শন করে তারপরে আমি ফিরি। আজকেও তার অন্যথা করব না। মাকে দেখতে পাচ্ছ সবাই, মনে হয় সামনে লোকজন রয়েছে। এর মন্দিরটা খুব ভালো, আমি একদিন এসে পুজো দিয়ে গেছি সকালবেলায়। চলো এবার সামনে একটু চা খাবো। সুন্দর সাজিয়েছে, কেন সাজিয়েছে জানি না, হয়তো মায়ের মন্দিরের জন্যেই। আর এই দেখতে দেখতে আমি সেই ধাবাতে চলে এসেছি, এখানে চা খাবো। অসম্ভব সুন্দর চা বানায়, আমি প্রায় দিনই খাই অফিস থেকে ফেরার পথে। একটা চা হবে, বড় বড় বড়। হ্যাঁ, হয়ে গেছে আমার চা খাওয়া। এই দোকানটা নাম হচ্ছে পেটুকল্যান্ড।
এবার বাড়ির দিকে রওনা হই। পুরো কুয়াশা জমে গেল আমার হেলমেটের কাছে, একটু না খুললে হবে না। বিপুলের দোকানে কেনাকাটার পরে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন রাস্তায় এত গাড়ি, রাস্তায় গাড়ি ঘোরানো খুব চাপ। লাইটটা যে এইচডিজির লাইট অসাধারণ। চলে এসছে আমার ফ্ল্যাটে।